তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা। আমি বুঝতে পারছি স্যার ঘটনা কোথায় ঘটছে। আমার নামে আপনার কাছে কেউ কোনো কান কথা লাগাইছে, সেই কান কথায় আপনি থম ধরে গেছেন। স্যার স্যার একটু বলবেন স্যার, আমার নামে আপনার কানে কি কথা লাগাইছে, কি কি বলছে, কি কি দুর্নাম করছে, একটু বলবেন স্যার, একটু বলেন স্যার, একটু কথা শুনতে চাই স্যার, কথা শুনতে চাই স্যার। আমি তো পারতেছি না স্যার, আমার মনে হচ্ছে আমার চাকরি টাকরি কিছুই থাকবে না স্যার। আপনি একটু বললেন স্যার, আমার একটু শান্তি হয় স্যার, আত্মাটা শান্তি হয় স্যার, আমি একটু ঘুমাইতে পারি স্যার। এই দেখে স্যার আমার চোখের নিচে কালাই পড়ে গেছে, কত 3টা রাত আমি এক ফুটা ঘুমাইতে পারি না স্যার। আপনি একটু বলবেন স্যার, স্যার স্যার বলেন স্যার, স্যার স্যার বলেন স্যার, স্যার কথা বলে যান স্যার, স্যার ও স্যার, স্যার। বুঝতে পারছি ভেজালটা কোন জায়গায় লাগছে। ওই যে সারা পিএস আছে না, পিএস এর লগে সন্ধি করছিলাম, আমরা মিলিত হয়েছিলাম, মিলিত হইয়া পিএস আমি কিছু কথা বলছিলাম, আর এই পিএস এর বাচ্চাই এই ক্ষতিটা আমার করছে। পিএস এর বাচ্চা পিএস, তোর আজকে পেঁয়াজ বানায় খাইলাম। পিএস এর বাচ্চা পিএস। এই তোমার এই অবস্থা কেন? এই তো আছি তো। তুমি যে আসো সেটা তুমিও জানো, আমিও জানি। আমি বলতেছি তোমার এই অবস্থা কেন, মানে কি বুঝতেছি না তো। না আসলে ওই মানে কি আসলে কি? মানে চাচা জানের সাথে ওই দিন কথা হওয়ার পরে ভেতরে একটা কষ্ট, একটা অস্থিরতা, মানে এই তুমি ওইটা নিয়ে বসে আছো। আমি তো বললাম যে সবকিছু আমি ঠিক করে ফেলবো। দেখো আমি তো স্কোপটা পাচ্ছি না, আব্বা এত ব্যস্ত। ওই যে আমরা যে সংগঠনটা করছি সততা নিয়ে, ওইটার প্ল্যান নিয়ে এমনভাবে গোছাচ্ছে, আমি সুযোগই পাচ্ছি না। বাপ বেটা যে কথা বলবো এই স্কোপ হচ্ছে না। না আমি আসলে ওই চাচা জানের সামনে দাঁড়াইতে পারতেছি না, তো এই জন্য মনে হয় আয়নার সামনে গেলেই চাচা জানের কথা মনে পড়ে, নিজের চেহারা দিকে তাকাইতে পারতেছি না। সমস্যা নাই, আমি তো তোমার বলছি বন্ধু। আরে বন্ধু আমি তো বললাম, তুমি তুমি এত সিরিয়াস হইতেছো কেন? আমি সব ঠিক করে দেবো। না ওইটা ঠিক আছে, কিন্তু আর একটা বিষয়, মানে কি? গুরু প্রফুল্ল শাহ উনি যে অন্তর্ধানে গেল, এই দাঁড়াও, কি বললে তুমি? মানে বললাম উনি যে অন্তর্ধানে গেল তারপর থেকে না না না, তোমার এই ওয়ার্ডটা তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি যে ওয়ার্ডটা আমার দিকে ছুড়ে দিছো সেটাকে ব্যাক করে নাও। অন্তর্ধান মানে কি? শব্দটা কি? শব্দটা হলো যে যে চলে যায় সে আর ব্যাক করে না। এখন আমার ভাই কি যেখানে গেছে সেখান থেকে ব্যাক করবে না? তার সাধনা শেষ হলে তো চলে আসবে। না তাহলে আমার ভুল হয়েছে বন্ধু ওই জায়গাটা, যে আসলে আমার বাংলা শব্দের ভান্ডার তো খুব বেশি না। না না, যেটা জানো না সেটা বলো কেন? মানে ওটা হচ্ছে আবেগ থেকে বলে ফেলছি। ওই যে বনবাস, তার বনবাস বললে আবার এটা মনে হয় গুরুর সাথে যায় না আর কি, মানে সাধন ভজন। হ্যাঁ ভাই আসেন, আরে ভাই আসেন তো, আরে আসেন না ভাই, ছাড়েন না তো, আরে ভাই আসেন, ভাই কি হয়েছে নাকি? আসেন না ভাই, আরে মিয়া ভাই দেখি না মিয়া ভাই। আরে ভাই বসেন। আরে বড় ভাই কি হয়েছে? হয়েছে নাকি? ভাই আপনার আমি বিশ্বাস করছি, আপনার সাথে আমি মিলে গেছি, আমরা দুজন সন্ধি করছি, সন্ধি করে আমার মনের যত কথা ছিল সব আপনারা বলে ফেলছি। হ্যাঁ ওই যাবো চেয়ারম্যান স্যার একটা খাটাস, চেয়ারম্যান স্যার একটা কিপটা, চেয়ারম্যান সাহেব বদমাইশ, ওই চিলিখানা কোম্পানি পুরা বদমাইশ, মানুষের জায়গা জমি সব কিছু দখল করে মানুষের চুই শেখায়। সে কিপটা আমার বেতন বাড়ানোর জায়গা ছিল, সব বলছি আর সব
সব এই মোবাইলে আপনি রেকর্ড করছেন ভাই, রেকর্ড করে আমারে খাতার মধ্যে বন্দি করে ফেলেছেন ভাই। স্যার মিয়া কি ধরনের কথা বলে এটা? হ্যাঁ ধরেন, নেন নেন মোবাইল নেন, নেন সব চেক করেন, অডিও চেক করেন, মোবাইল কোপারিতে যান, যান যা দেখেন আমার কোনো কথা আপনার কোনো কথা রেকর্ড করছি কিনা আমি। আরে ভাই, আমি যদি এটা চেক করতে পারতাম তাইলে কি আমি ওই যে পাম্পের মধ্যে তেল ভরতাম, তাহলে তো আমি বড় কোম্পানির বড় সিও হয়ে যেতাম, বড় ম্যানেজার হয়ে যেতাম। রাখেন আপনার মোবাইল, রাখেন কে? দেখেন চেক করেন আপনি। আমার চেক করা লাগবে না, চেক করা লাগবে না, আমি বুঝে গেছি। আরে মিয়া ভাই, আপনার যখন কথা দিছি যে দুই ভাই মিলে গেছি, বড় ভাই ছোট ভাই, বড় মিয়া ছোট মিয়া মিলে গেছি, ঐক্যমত পোষণ করছি, তারপরে আপনারা সন্দেহ করতেছেন। আমার তো মনে হচ্ছে গাঙ্গের জলে ডুবে মরে যাই আমি। সন্দেহ করুন না, যেই স্যার, যেই চেয়ারম্যান স্যার আমার সারা কিচ্ছু বোঝে না, সেই চেয়ারম্যান স্যারের এখন অন্যরূপ। 3 দিন ধরে ডাক বাংলোতে আসি, স্যার আমার লোক ঠিক মতো কথাই বলে না, খালি সামনে বলে কয় তোমার সাথে কথা আছে। আমি বলি বলেন স্যার, স্যার কোনো কথা বলে না, খালি দম ধরে থাকে। আমি বলি বলেন স্যার, ওই স্যার দম ধরে থাকে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আমি আমার বউরে নিয়ে আসলাম, বউরে নিয়ে স্যারের সামনে হাজির করলাম, তাও যদি কথা বাইর হয়, তাও কথা বাইর হয় না, সে দম ধরে আছে, খালি বলে তোমার সঙ্গে কথা আছে। 4র্থ দিনের দিন স্যার হঠাৎ ধুমধ থেকে বয়ে ফেললো, তুমি ফেল। আরে ভাই ফেল, বুঝবার তো কিসের ফেল? কিসের ফেল? আমরা যে কৃষক আন্দোলনের ট্রেনিং এ নামছিলাম না, কৃষক হওয়ার জন্য যে ট্রেনিং নিতেছিলাম, সেই ট্রেনিং এ আমি ফেল। আমি নাকি কৃষক হইতে পারি নাই, হওয়ার কোনো যোগ্যতাই নাই। আমারে ওই তার বাবা মাইনাস দিছে, 0 দিল তো একটা আশা ছিল উপর দিকে উঠতে পারতাম, মাইনাস 0 চেয়ে আরো নিচে। এখন আবার কি হবে? এই রেকর্ড, এই মোবাইল আমারে খাইছে। আমার পেট্রোল পাম্পের চাকরি, আমার স্বপ্ন, আমার বউয়ের স্বপ্ন, আমার সব শেষ। গোপন কথা কাউকে বলা যাবে না, গোপন কথা কাউকে বলছো নিজের ধ্বংস, নিজের টাই আনছো, আমি শেষ। এই বড় ভাই, আরে মিয়া ভাই, আরে মিয়া ভাই শুনেন না। আমি তোমার আসলে বলবো কি না, মানে একটা খবর শোনার পর থেকে ভালো নাই। কেন কি হয়েছে? আমি না জানিও না, আমার না জানাই শ্যামল আর স্বামী জঙ্গলে যাইতেছিল গুরুর লোকে দেখা করতে। জঙ্গলের গভীরে যাওয়ার আগেই সামান্য বোধ গেছে, কোথেকে শিয়াল আয়া শ্যামলের ডানারটা খাইয়া ফেলছে। কি বলো তুমি? হাসতেছো তুমি? আমি নিজে দেখছি, ওর একটা হাত নাই। ওর কাছ থেকে যেটা শুনছি, পুরো একটা বন্য হাতি, ক্ষুধার্ত হাতি, একটা হিংস্র হাতি গরুরে গিলা ফেলাইছে। আমি শোনার পর থেকে বিশ্বাস করো, আমি এত অস্থির, আমি না পারতেছি খাইতে, না পারতেছি ঘুমাইতে। আমি যে তোমাকে শেয়ার করবো বিষয়টা বন্ধু, আমার না ভিতরে আসতেছে না। আমি চিন্তা করছি না, আমি নিজে যাবো, আমি জঙ্গলে গিয়ে আমি দেখো আমার গুরুর কে খাইছে। আমি নিশ্চিত আমি তোমাকে বলতে পারতেছি না, আমার কিছু খারাপ লাগতেছে। কি বলো তুমি? এত সিরিয়াস হচ্ছে কেন? সিরিয়াস হবো না, পুরোটাই হচ্ছে গুজব। এই যে একটা জলজন্ত মানুষকে তোমরা একদম হাতির পেটে ঢুকাই দিলা। আরে আমার ভাইয়ের সাথে তো আমার যোগাযোগ চলতেছে, সেকেন্ডে আলাপ হচ্ছে, SMS আদান প্রদান হচ্ছে। এই যে তোমরা বললা শ্যামল বনে যাচ্ছিল, যাওয়ার পথে তাকে শিয়াল অ্যাটাক করছে, অ্যাটাক করে তার হাতটা নিয়ে গেল। শিয়ালের ওই ক্ষমতাটা নাই, শিয়াল বড় জোর কামড় দিতে পারে, আঁচড় দিতে পারে, বুঝছো? পুরোটাই হচ্ছে একদম বোগাস। আমি এই কথাটাই আমি মনের মধ্যে কিন্তু একটা সাইড করে রাখছিলাম যে না, এটা গুজব। কারণ আমার গুরুর যে ক্ষমতা, আমার গুরুর যে আধ্যাত্মিক পাওয়ার, সম্ভব না তো। এই যে শ্যামল আর স্বামী, মানে আমি জুতা দিয়ে বেড়াতে ইচ্ছা করতেছে না এখনো করে। এটা সম্ভব কোনোদিন? এই গুজবেই কিন্তু আমাদের খাইলো। আরে শুধু কি খাইলো, এখন যে সিচুয়েশনটা দাঁড়াইলো, আমি তো কারোরে বিশ্বাস করতে পারতেছি না। ধরো যে আমার আশেপাশে ডাইনে বামে যারা আছে, যাদের কথা শুনি, আমি না কাউকে ট্রাস্ট করতে পারতেছি না। কখন কোন কি অবস্থায় পড়ে যায়, কি অবস্থা হয়, কিরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে, বুঝতে পারতেছি না। মানে আমি বন্ধু কি বলবো, মানে বিশ্বাস করো, মানে এই যে প্রফুল্ল শাহ আমার গুরু, তোমার ভাই, মানে এই তোমার মতো আমার একই অবস্থা। মানে তুমি, আমি বা এই যে আমাদের পরিবার ছাড়াও, হ্যাঁ, মানে আর কারো আসলে বিশ্বাস করার মতো কিন্তু নাই আসলে। হ্যাঁ, কত পোলাপান আইলো গেল, আইবো যাইবো, আরে
কিন্তু আমরা কিন্তু ঠিকই ওই জায়গাটা থেকে যাবো। হ্যাঁ অসুবিধা নাই। তার মানে গুরুর লোকে যদি দেখা হয়, মানে দেখা তো হইবই, বা কথা যদি হয় অবশ্যই কিন্তু একটু বলবো। আমি একটু শান্তি পাইলাম, একটু অনেক দিন পর আমি মনে একটু ঘুমামু আজকে। ঘুমাও, ঘুমাইতে থাকো। ওই ভালো কথা, 5 তারিখে, এই আগামী 5 তারিখে গুরু যে বনবাসে গেছে 1 বছর পূর্তি, তো আমার এবার চিন্তা ভাবনা হইতেছে খুব বড় করে আয়োজন কইরা গুরুর বনবাসে যাওয়ার 1 বছর পূর্তি, এই যে স্মরণ সভা আমরা এটা আলোচনা করব। এই তুমি তো আরেকবার ভুল বলতেছো। যে মানুষ চিরতরে চলে যায় তাকে নিয়ে যে সভাটা হয় সেটা হচ্ছে স্মরণ সভা, আর যে মানুষ একটা মহৎ কাজ করে তাকে নিয়ে যে আলাপ আলোচনা হবে সেটা হচ্ছে আলোচনা সভা। আমার মাথা মতো আউলে আছে বন্ধু, মানে হয়েছে কি, মানে এটা একটা তাৎপর্যপূর্ণ একটা আলোচনা সভা। Yes. হ্যাঁ, সেখানে আমাদের যেটা ভাবতে হবে যে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, এবং আমাদেরকে আরো গভীরে গিয়ে ঢুকতে হবে আলোচনার মধ্যে যে রহিম রুব্বানের বনবাসের সাথে এই গুরুর বনবাসে যাওয়ার কোনো যোগসূত্র আছে কি নাই সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। আরে দারুণ বললা তো, আমি তো এভাবে চিন্তা করতে পারি নাই। গ্রেট। আর আমি সেই জন্যই বলতেছি, ওই যে বন্ধু তোমার সাথে একটা বাউল থাকে না, হ্যাঁ হ্যাঁ, বাউল। ওনারা নিয়ে আসবা। উনি যদি থাকে না, তাহলে কিন্তু ধরো যে আলোচনার ফাঁকে গান, গানের ফাঁকে আলোচনা, মানে বিষয়টা একেবারে খামির খা। একদম পুরা লোক সমাজের পুরা এলিমেন্টস গুলো এখানে ঢুকে যাবে। তাহলে ডান ডান। স্যার, স্যার বিষয়টা খুব সিরিয়াস স্যার, একটু মার্ডার স্যার। প্লিজ বসুন। কি হয়েছে কি? স্যার, আমাদের যে ডিজেল সাহেব উনি উন্মাদ হয়ে গেছে স্যার, পাগল হয়ে গেছে স্যার। ডিজেল? জি স্যার, ডিজেল সাহেবকে মারার জন্য ঘুরতেছে স্যার। ডিজেল সাহেব মারার জন্য ঘুরছে মানে? ডিজেল কেন আপনাকে মারার জন্য ঘুরবে? তার ধারণা হচ্ছে স্যার তাদের বেতন বাড়ছে না, তাদের প্রমোশন হচ্ছে না, এজন্য আমি দায়ী স্যার। আরেকটা ব্যাপার আছে স্যার, আমার আসলে বলতে লজ্জাবোধ করছে, আমি কিছুটা বিব্রত বোধও করছি। শোনেন, আমার কাছে যখন বলতে আসছেন সব কিছু ক্লিয়ার করেন। স্যার, তার ধারণা হচ্ছে তার ওয়াইফের সাথে আমার অনৈতিক সম্পর্ক তৈরি হয়ে গেছে স্যার। কি বললেন? জি স্যার। ডিজেলের বোর্ড? এগুলো কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। জি স্যার, আমিও স্যার বুঝতে পারতেছি না। সে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে স্যার। সে বলতেছে আমাকে মার্ডার করবে, সে নিজে না পড়লে পিস্তল কিনে নিয়ে আসবে, নলে স্যার ক্লিয়ার ভাড়া করবে, আমাকে স্যার মার্ডার করে ছাড়বে স্যার। কি বলেন এগুলা? প্লেয়ার ভাড়া করবে, নিজে মার্ডার করবে, সে পাগল হয়ে গেছে। ও, আপনাদের যন্ত্রণা আর পারে না। কেন কেন এগুলো করছে বলেন তো? আমি জানি না স্যার। স্যার, আপনি এখন তাকে মানসিক ডাক্তার থেকে ব্যবস্থা করেন স্যার। দেখেন, আমি একটা কৃষি বিপ্লবের ডাক দিয়েছি। আপনাদের সবাইকে নিয়ে সামনের একটা স্বপ্ন দেখছি, আর এই সময়ে আপনারা কি সব করছেন ভাবছেন? তিলেখাজা প্রতিষ্ঠানকে কি নিচে নামিয়ে দিতে চান আপনারা? স্যার, আমার জীবন সংশয়ের ব্যাপার স্যার। স্যার, আপনি ডিজেল সাহেবকে হয় পাবনায় ট্রান্সফার করে দেন স্যার, অথবা আমাকে বহিষ্কার করে দেন, নয় স্যার আমি নিজে রিটার্ন করে দেবো স্যার। বাহ, ওনাকে পাবনায় পাঠাতে হবে, আমাকে বহিষ্কার করতে হবে, নাহলে আপনি নিজে রিজাইন করবেন। আরে বাবা, কয়বার বলবো? এখন একটা কৃষি বিপ্লবের মধ্যে আছি, আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শোনেন পিএস, আমার এখানে এসব চলবে না, আমি কিন্তু সবাইকে সাইজ করে ছাড়বো। একটা কথা মনে রাখবেন, তিলেখাজা কোম্পানি কোনোদিন কারো কাছে মাথা নত করবে না। আমি সব দেখতেছি, ডিজেল সাহেবকে দেখতেছি, আপনাকে দেখতেছি। প্লিজ একটু যান। জি স্যার। সাম স্যার। শেষ করেন? অনেক খেয়েছি ভাইয়া, খুবই টেস্টি খাবার। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে খেয়ে। আসলে কিভাবে যে শুরু করব আপনার সাথে কথা বুঝতেই পারছি না। না না, বলেন, কোনো সমস্যা নাই। কিছু বলতে চান আপনি? হ্যাঁ ভাইয়া, মানে আমি শুনেছি, আমি জানি যে আপনি ভালো গান করেন, অনেক সুর করেন। তো আপনি শুনেছেন, কিন্তু আপনি আমার গান শুনেন নাই। না ভাইয়া, আমি শুনেছি, মানুষের কাছেও শুনেছি, আমি নিজের কানেও শুনেছি।
আপনি বিজ্ঞাপনে স্পেশালি জিঙ্গেল করেন। আমার না ভাইয়া খুবই শখ যে আমি জিঙ্গেলে আমার গলা দিব, আমার ভয়েস দিব। আমি বেশ ভালো গান গাইতে পারি ভাইয়া, এই জন্য একটু আপনার কাছে। বলেন কি, আপনি গান গাইতে পারেন? তো এতক্ষণ তো বললেন না। আপনি এত মজাদার খাবার নিয়ে আসছেন, খেয়ে আসলে গান গাওয়ার এই প্রসঙ্গটা এখন আসলো। ভাইয়া আমার আসলে না মানে কোনো মামা চাচা নেই বুঝছেন, আমার হেল্প করার মতো কেউ নেই। তো আমি জানি, আমি আপনার কথা অনেক শুনেছি যে আপনার কাছে আসলে আমি হেল্পটা পাবো। আমার খুব ইচ্ছা ভাইয়া, আমার খুব শখ, যদি আমাকে একটু সুযোগ করে দিতেন। না না প্লিজ এইভাবে বলবেন না। আসলে আপনি যে বললেন যে মামা চাচা বা খালুদের বিষয়, এটা তো জব না, এটা আসলে অল অ্যাবাউট ক্রিয়েটিভ ব্যাপার আর কি। এখানে তো আসলে সাধনার বিষয় তো, আর এইসবের আসলে কোনো শর্টকাট কোনো ওয়ে নাই। সো আপনাকে এই লাইনে আসলে কাজ করতে হলে আপনাকে দীর্ঘদিন ধরে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। জি ভাইয়া, আমি এটা জানি, আপনি একদম সঠিক কথা বলছেন, কিন্তু আমার যতটুকু মানে জ্ঞান, আপনি আমার অনেক সিনিয়র, তারপর আমার যতটুকু জ্ঞান আমি জানি যে শুধুমাত্র চাকরি বাকরির ক্ষেত্রে না ভাইয়া, সব জায়গাতেই একটু লিঙ্ক লাগে, একটু মানুষের সাথে পরিচয় না থাকলে ভাইয়া আসলে এই জায়গাটা স্ট্রাগল করব, কিন্তু আমার কাজ হবে না ভাইয়া। মানে আপনাদের মতো মানুষ যদি একটু মাথার উপর হাত রাখে তাহলে আমি মানে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। বাট ওকে ফাইন, আসলে ইয়ে করেন আপনি, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার কোনো কিছু এটা আমাকে। জি ভাইয়া, আপনার নাম্বারটা আমাকে একটু বলেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে অ্যাড করে নিচ্ছি। আমার ফেসবুক আইডিও আছে ভাইয়া। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন আর কি। ঠিক আছে তাহলে। নাটকের সাহেব বসেন। জি জি। নাটকের সাহেব, জি, এই পৃথিবীটা হচ্ছে রঙ্গমঞ্চ। জি, আমরা সবাই অভিনেতা অভিনেত্রী। কিন্তু এই অভিনয়ের বাইরে আমরা একটা কৃষি বিপ্লব করতে চেয়েছিলাম। জি স্যার। ওখানে আমরা অভিনয় করতে চাইনি, আমরা চেয়েছি রিয়েল কৃষক হতে। কি দুর্ভাগ্য কি জানেন, আমি যা দেখছি আমরা কেউ কৃষক হতে পারছি না, আমরা বিপ্লব সফল করতে পারছি না, বা আমরা পারবো না। কেন পারবো না? কারণ আমাদের রক্তে বিশ্বাসঘাতকতা, আমাদের রক্তে সবসময় পিছন থেকে ছুরিকাঘাত। নাট্যকার সাহেব বুঝতে পারছেন? জি স্যার, মানে কে কিভাবে ছুরিকাঘাত করছে এটা কি বুঝতে পারছেন? জি জি স্যার। আপনি তো জি জি করছেন। খুবই দুর্ভাগ্য যে আমার প্রতিপক্ষ সিরাজ ইসলাম চৌধুরী, তার সঙ্গে আপনি গোপনে যে কথা বলেননি। আপনি স্যার এগুলো কি বলছেন? মানে আপনি এত একটা মহৎ উদ্যোগ নিয়ে এখানে আসছেন, কৃষক বিপ্লবের ডাক দিয়ে কৃষকদের উন্নয়ন করার জন্য যে আমাদের কৃষক হতে হবে স্যার, তা কিন্তু নয়। অন্তত একজন কৃষি বিজ্ঞানী কিন্তু কৃষকদের মূল্যায়ন অনেক ব্যাপকভাবে করতে পারে এবং চাহিদা পূরণ করে দিতে পারে। যাক, আমি সেগুলো জায়গায় যেতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে কথা হলো যে আপনি যে মহৎ উদ্যোগটা নিলেন, এটা তো সত্যিকারের বাংলাদেশের একটা মানে একটা মাইলস্টোন হয়ে থাকবে। এই কারণে থাকবে যে দেখেন স্যার, এই যে পৌষ মাস, মানে পৌষ মাসটা হলো কৃষি সভ্যতার একটা শ্রেষ্ঠ মাস, ঠিক আছে? তাহলে আমরা যদি এই পৌষে ফিরে যেতে পারতাম, মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যদি কৃষি সভ্যতার ভিতরে ফিরে যেতে পারতাম, যেটা একসময় আমরা আগে ছিলাম, কিন্তু এখন আমরা সেদিকে না গিয়ে আমরা কি করলাম, আমরা যন্ত্র সভ্যতার দিকে চলে গেলাম। এখন কৃষকদের জন্য যদি কিছু করতে হয় তাহলে তাকে ওই কৃষকের সমপর্যায়ে একই শ্রেণীর হতে হবে। যেমন স্যার আপনি তো কৃষক হতে পারবেন না, এর সমাধান করতে পারবেন না। এর একটি মাত্র কারণ হলো আপনি তো হলেন গিয়ে পেটি বুর্জুয়া। সারা বাংলাদেশ লোক জানবে সিরাজ ইসলাম চৌধুরী নামের এক ভণ্ড প্রতারক প্রবঞ্চক বাংলাদেশে এসেছিল। বাই দ্য ওয়ে, একদিন এসে কিন্তু আপনার ভয়েসটা একটু টেস্ট করে যাবেন। অবশ্যই ভাইয়া, আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছি, আমি কিছু ডেমো আপনাকে পাঠিয়ে দিব। পত্রিকাটার নামটা রেখেছি আজ নীতি। বাহ, তোমারে আমারে ব্যবহার করতেছে। কারা ব্যবহার করতেছে? কিনা ব্যবহার করতেছে? কারা ব্যবহার করতেছে বুঝতে পারি। আরে তেল
মিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা